প্রথমেই সকলকে জোহার নমস্কার। গতকাল আমরা দেখি যে পুরুলিয়ার যে বইমেলা প্রাঙ্গণ রয়েছে, অর্থাৎ ভিক্টোরিয়ার যে মাঠ, ভিক্টোরিয়া স্কুল যে মাঠ, যেখানে এবার প্রতি বছরের মতো এই বছরও কিন্তু বইমেলা শুরু হয়ে গেছে। সেখানে আমরা গতকালকে দেখি যে বইমেলার গেটের ঠিক বাইরেই কিন্তু আদিবাসী কর্মী সমাজ যে সংগঠন রয়েছে এবং এছাড়াও অন্যান্য সংগঠনের ডাকে একটা যে প্রতিবাদ বা একটা যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তো বইমেলাকে কেন্দ্র করে এই যে একটা এত বড় বিবাদ, সেই বিবাদের সূত্রপাত হলো কিভাবে, কি এমন কারণ রয়েছে যার জন্যে এত বড় একটা প্রতিবাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি দেখা গেল পুরুলিয়ার বইমেলার যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে, অর্থাৎ ঢোকার যে গেট, সেই গেটে। তো চলো আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং শেষ পর্যন্ত ইয়ার সমাধানটা কি হইল, পুরো বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো অবশ্যই বন্ধুগণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো বর্তমানে পুরুলিয়া শহরে শুরু হয়ে গেছে পুরুলিয়ার 39তম বইমেলা। আর পুরুলিয়ার বইমেলার এই বছরের থিম হচ্ছে ভাষা দিয়ে সম্প্রীতি গড়িব, ভাষা দিয়ে সম্প্রীতি গড়িব। আর কোথাও না কোথাও আমরা দেখি এই যে তাদের যে একটা বড় থিম ভাষা দিয়ে সম্প্রীতি গড়িব, আর এই বিবাদের কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে ওঠে এই ভাষাকে কেন্দ্র করেই। ভাষাকে কেন্দ্র করে একটা বড় সড়ো বিবাদ, সেই বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তো বিষয়টা কি, বিষয়টা আমরা যদি লক্ষ্য করি, তো এই বইমেলাতে আমরা দেখি যে একদিকে যেমন বইমেলা চলে, ঠিক বইমেলার বাইরে কিন্তু বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা এই বছর নয় প্রতি বছরে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো প্রতি বছরের মতো এই বছরও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেইটারই একটা যে তালিকা এবং নিয়মাবলী প্রকাশ করা হয়, অর্থাৎ কোন সময়ে কি কি অনুষ্ঠান হবে, কোন নাচ হবে, কোন গান হবে, কি কি ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানগুলো পালনের জন্য কি কি ধরনের নিয়মাবলী অনুসরণ করা হবে, তার যে একটা লিস্ট, সেই লিস্ট কিন্তু জারি করা হয়। যে জেলা গ্রন্থাগার রয়েছে, জেলা গ্রন্থাগারের যে অধিকারী রয়েছে, তো উনি কিন্তু একটা নিয়মাবলী বা নির্দেশিকা জারি করেন। পুরা বিষয়টা ঠিকই ছিল, কিন্তু বিবাদটা সূত্রপাত কিভাবে? বিবাদটা সূত্রপাত হলো নিয়মাবলীর ঠিনে। নিয়মাবলীতে বন্ধুগণ, তোমরা যদি দেখতে পাচ্ছ যে নিয়মাবলীতে যে 5 নম্বরে যে পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টটাকে কেন্দ্র করেই কিন্তু যত বিবাদের সূত্রপাত। এখানে লেখা আছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র বাংলায় হবে। এখানে ভাবার বিষয় বন্ধুগণ, যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র বাংলায় হবে, এটা লিখছে কি না একটা সরকারের তরফে যে একটা বইমেলার আয়োজন করা হয়েছে, সেইখানে এইভাবে উল্লেখ করা হয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র বাংলায় হবে এবং পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির রুচিসম্মত ধর্মনিরপেক্ষ হওয়া বাঞ্ছনীয়, আর প্রাদেশিক ভাষায় কোনো অনুষ্ঠান করা যাবে না। তো এখানে প্রাদেশিক ভাষা বলতে এখানে নিশ্চয়ই আমরা বলতে পারি যে এখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটাকে আমরা পুরুলিয়ার ভাষায় বলি বা মানভূঁইয়া ভাষায় বলি, কোথাও না কোথাও সেই ভাষারই কথা এখানে বলা হয়েছে। আর শুধুমাত্র বাংলায় হবে, এই বিষয়টা নিয়েও কিন্তু একটা যে বড় সড়ো বিবাদ, সেই বিবাদের সূত্রপাত হয়। কারণ আমরা সকলেই কম বেশি জানি আমাদের এই পুরুলিয়া জেলাতে সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে কিন্তু কুড়মি জনগোষ্ঠী এবং তারপরে রয়েছে সাঁওতাল। আর এই কুড়মি জাতির একটা নিজস্ব ভাষা রয়েছে, যেটা হচ্ছে কুড়মালি, আর সাঁওতালদেরও নিজস্ব ভাষা রয়েছে সাঁওতালি। এছাড়াও পুরুলিয়ার এক আঞ্চলিক ভাষা রয়েছে, কিন্তু একটা কেউ মানভূঁইয়া বলে, কেউ পুরুলিয়ার ভাষা বলে। তো কোথাও না কোথাও অপ্রত্যক্ষভাবে এখানে বলা হয়েছে যে এই সমস্ত ভাষাগুলাতে কিন্তু এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। একদিকে যখন আমরা বলি যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের সমান, মাতৃভাষা কি মাতৃদুগ্ধের সমান, যদি কোনো শিশুকে তার মাতৃদুগ্ধ থেকে কি করা হয় না বঞ্চিত রাখা হয়, তাহলে কি হবে না ছেলেটা অপুষ্টিয়ে ভুগবে এবং ধীরে ধীরে সেই ছেলেটা কি হবে না মারা যাবে, সেই ছেলেটা কি হবে না মারা যাবে। কোথাও না কোথাও
পুরুলিয়া বইমেলার এই যে নিয়মাবলী, সাংস্কৃতিক অনুষ্ঠানের এই নিয়মাবলীতে এই ধরনের একটা যে অদ্ভুত নির্দেশিকা, মানে যেটা ভাবার বিষয়, মানে কি ধরনের মানসিকতা ভাবে এই ধরনের একটা নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে আঞ্চলিক ভাষার বা লোকাল মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাগুলোর প্রতি দৃষ্টি না রাখে, মানুষজনদের প্রতি দৃষ্টি না রাখে কিভাবে এত বড় একটা নির্দেশিকা জারি করে দেওয়া হয়, তাও আবার একটা সরকারি সহযোগিতায় বইমেলার আয়োজন করা হয়েছে। সরকারি বলা যেতে পারে, সরকারের নির্দেশিকায় এত বড় একটা বইমেলার আয়োজন করা হয়েছে। সেখানে কিভাবে এই ধরনের একটা নিয়মাবলী জারি করা হয়, এই নিয়ে একটা যে বিবাদ, সেই বিবাদ দেখা দেয়। এবং তারপরে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে পুরুলিয়াবাসীর মনে একটা যে বিরাট বড় ঝড়, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, বিভিন্ন জায়গায় কিন্তু তারা সরাসরি সোশ্যাল মিডিয়াতে এর যে প্রতিবাদ বা বিরোধিতা করতে শুরু করে। এবং এই প্রতিবাদ প্রথমে সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ রইল, তারপরেই দেখা যায় যে আদিবাসী কর্মী সমাজ যে সংগঠন রয়েছে, এছাড়াও অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে, তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে গতকাল অর্থাৎ কালকে যে প্রতিবাদ কর্মসূচি হয়, সেখানে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই ধরনের মন্তব্যের প্রতিবাদে বা এই ধরনের নিয়মাবলী রাখার প্রতিবাদে তারা কিন্তু একটা বিক্ষোভ প্রদর্শন যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবে। তো এই বিক্ষোভ প্রদর্শনের মূল উদ্দেশ্য কী ছিল না, বিক্ষোভ প্রদর্শনের মূল উদ্দেশ্য ছিল যে যেহেতু পুরুলিয়ার মতো যেখানে বহু জাতি, বহু ধর্ম, বহু সংস্কৃতির মানুষেরা বসবাস করে, তাহলে কোথাও না কোথাও সকলেরই নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যটাকে তুলে ধরার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা রয়েছে। আর কোথাও না কোথাও এই ধরনের নিয়মাবলী কিন্তু এই প্রচেষ্টার পথে কিন্তু প্রধান বাধা হিসাবে দাঁড়াইছে। তাই এই নিয়মাবলীটাকে কিন্তু বাদ দিতে হবে, বাদ দিতে হবে। এবং যারা এই ধরনের নিয়মাবলী জারি করেছেন তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই নিয়ে কিন্তু আমরা দেখি যে এক ধরনের প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি হয়। তো যেটা সরাসরি তোমরা দেখতে পাচ্ছ সকলে, এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আদিবাসী কর্মী সমাজের মূলখুঁটি মূলমান্তা অজিত প্রসাদ মাহাতো, যিনি ভিক্টোরিয়া স্কুলের যে মেন গেট রয়েছে অর্থাৎ বইমেলা ঢোকার যে গেট রয়েছে, সেখানে কিন্তু এক পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় এবং সেখানে একটা বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হয়। এবং সমাধান স্বরূপ আমরা কি দেখি, যে সমাধান স্বরূপ দেখি যে বইমেলা ঘেরাও কর্মসূচির পরিপ্রেক্ষিতে দেখা যায় যে জেলা গ্রন্থাগার যিনি আধিকারিক ছিলেন, অর্থাৎ যিনি এই নির্দেশিকা বা নিয়মাবলী জারি করেছিলেন, উনি অনুপস্থিত ছিলেন। তাই যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত, যে সমস্ত গ্রন্থাগারের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত লোকজনেরা ছিলেন, তারা তাদের ভুল স্বীকার করেন এবং আগামীকাল ডিআইসিও সহ জেলা গ্রন্থাগার আধিকারিকদের সঙ্গে জেলা গ্রন্থাগারের একটা যে বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। আর যার মাধ্যমে কি হবে, এই যে নির্দেশিকাটা, এই ধরনের নিয়মাবলীর কি না পরিবর্তন ঘটানো হবে। তো ভাবার বিষয় বন্ধুগণ, যে আজ বর্তমান সমাজ ব্যবস্থায় আইসো কিভাবে মানুষের কি ধরনের মানসিকতা হতে পারে যে তারা একটা জেলার যেটা আবার কি বৈচিত্র্যময় জেলা, যেখানে বহু হিন্দি ভাষীর মানুষ বসবাস করে, বহু কুড়মালি ভাষাভাষী মানুষ বসবাস করে, বহু সাঁওতালি ভাষাভাষী মানুষ বসবাস করে, বহু খট্টা ভাষাভাষী মানুষ বসবাস করে। তো সেইখানে এত বড় বিষয়টাকে যে দাবাইন দেওয়ার যে একটা চেষ্টা বা প্রচেষ্টা চলেছে কিছু মানুষের দ্বারা, তাও আবার এই ধরনের একটা সরকারি প্রোগ্রামে, এই ধরনের একটা সরকারি বইমেলাতে, তো এটা সত্যি দুর্ভাগ্যের বিষয়। আর এই নিয়ে তোমাদের কি মতামত রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মতামতটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো সকলকে জোহার, নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।